নবগ্রামের পলসন্ডায় সড়ক দুর্ঘটনায় প্রাক্তন প্রধানের মৃত্যু, শোক মিছিল ঘিরে সাময়িক অবরোধ। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক। গতকাল নবগ্রামের পলসন্ডা ট্রাফিক মোড় সংলগ্ন এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান নারায়ণপুর অঞ্চলের প্রাক্তন প্রধান জগন্নাথ মণ্ডল। তার অকাল প্রয়াণে স্থানীয় মহলে নেমে আসে শোকের ছায়া। ঘটনার প্রতিবাদ এবং প্রশাসনের আরও সচেতনতার দাবি করে সাধারণ মানুষের একাংশ পলসন্ডা মোড়ে পথ অবরোধের ডাক দেন। তবে এই ঘটনার বিরুদ্ধে শান্ত অবস্থান গ্রহণ করেন নবগ্রামের বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল। তিনি স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং সবাইকে সংযত থাকার অনুরোধ জানান। পাশাপাশি প্রয়াত জগন্নাথ মণ্ডলের আত্মার শান্তির উদ্দেশ্যে কালো পতাকা হাতে একটি শোক মিছিলের আয়োজন করা হয়। অবরোধের ফলে কিছু সময় যান চলাচল বিঘ্ন ঘটলেও নবগ্রাম থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ ওসি সৌরভ সেনের দ্রুত হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তার তৎপরতা অবরোধকারীরা ধীরে ধীরে রাস্তা ছেড়ে দেন। স্থানীয় বাসিন্দাদের একাংশের বক্তব্য, হঠাৎ অবরোধে যাত্রী সাধারণের ভোগান্তি হয়। তবে প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে ট্রাফিক ব্যবস্থা উন্নয়নের একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। দুর্ঘটনাটি একটি বিচ্ছিন্ন ঘটনা, তাই প্রশাসনের ওপর দোষ চাপানো যথার্থ নয় বলেও অনেকের মত। শেষ পর্যন্ত নবগ্রামের পলসন্ডা মোড়ে পরিস্থিতি শান্ত হয় এবং স্বাভাবিক ছন্দে ফিরে আসে জনজীবন। প্রশাসন জানিয়েছেন ভবিষ্যতে এমন দুর্ঘটনা রুখতে আরও কড়া নজরদারি চালানো হবে। দুঃখিত, কিন্তু আমরা পক্ষপাতী হয়ে কেউ কাউরির কালি মেরে লাগার জন্যে আজকে যে প্রশাসনকে যে হ্যাকেল করার চেষ্টা করছে, এইখানে সেদেরকে অ্যাক্সিডেন্ট হলো, একটা আমাদের হাইলাইট উদ্বোধন হচ্ছে, তার জন্যে একটা অন্য জায়গাতে একটা সভা তৈরি হচ্ছে, সেখানে যে ব্রিজের আন্দোলন। বাবা, ব্রিজের আন্দোলন করতে গেলে পরে জেলা পরিষদ যান, রাজ্যে যা প্রতিবাদ করেন, রাস্তায় যে কিছু মানুষকে দিয়া যেন ঝঞ্ঝট ঝামেলা হয়, তার জন্য সামনে যে লাগিয়ে দিচ্ছে পথ অবরোধ। একটা মানুষ বিভ্রান্তে পড়ে যাচ্ছে মানুষ। আজকে আমরা দেখলাম সকালবেলাতে একটা অ্যাক্সিডেন্ট কেন্দ্র করে আজকে সামনে এমনভাবে পথ অবরোধের চেষ্টা করছিল, আজকে সাধারণ পাবলিক কিন্তু ওটা মেনে নিল না। আজকে তার জন্যই আজকে সাধারণ পাবলিক, প্রতিটা মানুষ দেখছেন এখানে অনেক মানুষ, এরা একটা কথা হলো কি যে অন্যায় আর এই যে সব কার্যকলাপ এখানে বিরক্তবোধ মানুষকে করছে, তাই এটা কিন্তু এটা মাথায় নিচ্ছে না। তাই এটা মানুষ এখানে পথ অবরোধ করছে। এখানে এমএলএ সাহেব আছে, তারপরে এই যে বহিরাগত যারা অন্য দল থেকে যারা এসে ঢুকেছে, তাই বহিরাগত যেখানে আছে তারাই এখানে বিশৃঙ্খলার চেষ্টা করছে। এরা এসব লোকেরা চেষ্টা করছে। বিধায়ক তো নিজে জানালেন যে পথ অবরোধ করতে আসেনি, যে দলের কর্মীদেরকে নিয়ে পরিদর্শন করতে এসেছিলেন। কি বলবেন? এখানে দেখলো যে এখানে জনগণ এখানে সফল করতে পারলো না, তারই জন্য এইসব কথাগুলো বলতে বাধ্য হলো। যাই হোক, শোনো, যে পরিবেশ তাতে কিন্তু খুব ভিড় হয়, সেই ভিড়েও নবগ্রাম প্রশাসন এবং তার সঙ্গে জেলা প্রশাসনের সঙ্গে থেকে যথেষ্টভাবে সুন্দরভাবে পরিচালনা করে। সেই পরিচালনা করতে গিয়ে কোনো একজন বয়স্ক ব্যক্তি সেই গাড়ির তলে পড়ে গেছে, সেটার জন্য পুলিশ ইনকোয়ারি করছে। তার কাজ কিন্তু আইন মোতাবেক চলছে। এর মধ্যে পাবলিক কিন্তু এই প্রশাসনের উপরে খুশি। শুধু আমরা নয়, প্রত্যেকটা যদি দোকানে দোকানে যান, তারাও কিন্তু প্রশংসা করবে এই প্রশাসনের। যান দেখে নিন একবার সাংবাদিকরা গিয়ে, তারাও প্রশংসা করবে। কিন্তু কিছু লোক, আমি কোনো এমএলএ বা কারো নাম করব না, কারণ এইখানে যখন এসছে সেটার নাম করবো না, কিন্তু এখানে কি হচ্ছে দেখবেন, কিছু লোক তারা হয়তো এই প্রশাসনে খুশি নয়, প্রশাসনের কাজে খুশি নয়। কারণ যে রাহাজানি নবগ্রামে চলতো, মানুষ কিন্তু ভেবেছিল যে এই সামনে দিনে এই সরকারের হয়তো শেষ ঘটাতো। পাবলিক ভিতরে খুশি, পঞ্চায়েতে দেখিয়েছিল, এমপি ভোটে আবার একটা কিন্তু ঘুরিয়ে নিয়ে এসছে। তা মানুষ কিন্তু সরকারের বিরুদ্ধে যে দোকানে যারা দায়িত্বে আছে, তারা কিন্তু বর্তমানে যেভাবে দল চালাচ্ছে তাদেরকে সরকারের উপরে বর্তাচ্ছিল। এই প্রশাসন আসার পরে সাধারণ মানুষের প্রশাসন তথা সরকারের উপরে একটা ব্যাপক ধরনের যে ভরসা, সেটা জেগে উঠেছে। এবং তার জন্য আজকে যে এসেছিল, আমরা নিজেই বিরক্ত বোধ হচ্ছিলাম, যেখানে প্রশাসন এত সুন্দর কাজ করছে সেখানে আবার অবরোধের কোনো ভাষণা আসতেই পারে না। তো যাই হোক, আমরা চাইছি যে এই যে প্রশাসন আমাদের আজকাল একটু ভালো কাজ করছে। আপনার নবগ্রামের প্রত্যেকটা গ্রামে গ্রামে যান এবং গিয়ে দেখুন, এত স্বচ্ছ প্রশাসন পাওয়া খুব মুশকিল, ভাগ্য করে নবগ্রাম পেয়েছে। আমরা চাইছি এই সব প্রশাসন থাক এবং আমাদের নবগ্রাম সুস্থ চলুক। দেখুন, তারা চলে যাওয়ার পরে আবার ট্রাফিক ভালোভাবেই চলছে। বলছি, বিধায়ক অবরুদ্ধ করার চেষ্টা চলছিল, তিনি রাত্রি জেগে সেইটাকে যাতে না হয় সেই চেষ্টা করেছেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় পথ অবরোধের পক্ষে নয়, সেই কারণে তিনি পথ অবরোধ করছেন না। সাধারণ মানুষ তার শোক সভা করার চেষ্টা করেছিল, তো সেটা ছোটোভাবে করা হলো। কি বলবেন এই বিষয়ে?
যাই হোক, তিনি যেটা বলেছেন যে সেটাই হয়তো আমরা যাবো, তাহলে ভালো একটা চিন্তা ভাবনা জন্ম নিয়েছে। কারণ কালো পতাকা নিয়ে শোক সেভাবে হয় না, জ্যাকেট নিয়ে হয় না। আর শোকসভা করতে গেলে আরও একটু বড় ধরনের লোকজন নিয়ে, সে যাই মৃত পরিবার তাদেরকে সঙ্গে নিয়ে, আমরা মৃত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আমরা আগামীতে তারা বাড়ি যাব, প্রশাসন তাদের সঙ্গে যোগাযোগ করেছে, আমরাও যাব। আমাদের নবগ্রামের লোক, আমাদের প্রাণের লোক জগন্নাথ কাকা, তাদের পাশে থেকে যেটুকু পারবো আমরা সাহায্য করার চেষ্টা করব। কিন্তু এইভাবে, আমার নাম মোহাম্মদ সিরাজুল শেখ। তো একটা দুর্ঘটনা ঘটলো মানে দেখুন, এখানে পরশুন্নার মোড় একটা মোড় খুবই গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে এটা হচ্ছে যে চার মাথা একটা জায়গা, এবং আমাদের বেশিরভাগ মানুষকে ব্যবসা বাণিজ্য এবং বিভিন্ন কাজে, কোর্ট কাছারি, বিভিন্ন কাজে লালবাগ যেতে হয়। লালবাগের যাওয়ার পথে এই রাস্তা এবং NH-34 এই মিডিলে, PNL রোড এবং NH-এর মিডিলে যে জায়গা আছে, সেই জায়গাতে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে, এবং এখানে মানুষ মারা যাচ্ছে, মোটরসাইকেলে যাচ্ছে, হেঁটে গেলে পার হতে গিয়ে মারা যাচ্ছে। এখানকার যে ট্রাফিক সিস্টেমটা খুব দুর্বল। এখানে ইতিমধ্যে একটা ট্রাফিক বসানো হয়েছে, ওই সিগন্যাল ইত্যাদি, কিন্তু সেটা এত দুর্বল, সে দুর্বলতার কারণে এখানে সেটা কিছুদিন আগে বসেছে, 15-20 দিন আগে, কিন্তু সেটা মানুষ ঠিকমতো দেখতে পাচ্ছে না। ওপারে বয়স্ক লোক বিভিন্নভাবে যাচ্ছে টাচ্ছে সিগন্যাল, আর NH-এ হাজার হাজার গাড়ি যাচ্ছে, যার ফলে গতকালকেও আমাদের এক্স প্রধান নারায়ণপুর অঞ্চলে জগন্নাথ মণ্ডল মারা গেছেন, ঠিক সন্ধ্যার মুখে বোধহয় 6টা 6:30 এরকম টাইমভাবে মারা গেছেন। আমি কলকাতা থেকে রাত্রে ফিরেছি। তিনি এখানকার প্রধান ছিলেন, বিশিষ্ট একজন ব্যক্তি, তিনিও মোটরসাইকেলে যাচ্ছিলেন। এখানে যারা থাকে সিভিক পুলিশকে ছেড়ে দেয়, সিভিক পুলিশ খুবই দায়িত্বশীল, কিন্তু তারা রোডের উপরে থাকে, এখানে এই যে দেখছেন আপনারা উপরে থাকে, আর সেখানে রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, এখান থেকে তাদের পক্ষে কন্ট্রোল করা কিছুতেই সম্ভব না। যে কারণে এই ট্রাফিক সিস্টেম করেও মানুষকে বাঁচানো যাবে না যদি এখানে পুলিশ যারা এইসব ব্যাপারে পারদর্শী পুলিশ, যারা ট্রাফিক বুঝে এবং মধ্যেখানে একটা ট্রাফিক বসিয়ে, যেমন আপনার গির্জার মোড়ে আছে, যেমন রাধারঘাটের মোড়ে আছে, একটা সিস্টেম করে যদি মিডিলে একটা সিস্টেম করে দেওয়া যায়, সেখানে সব সময়ের জন্য ওখানে পুলিশ থেকে এটা কন্ট্রোল করে সিভিক পুলিশ সাহায্য করবে, তাহলে পরে হচ্ছে যে এটা মানুষের নিরাপত্তাটা দেওয়া যায়। মানুষ তার জীবন চলে গেল, একজন প্রধান ছিলেন, মানুষ তার ফ্যামিলি আছে, তার মেয়ে আছে, ছেলে আছে, তার জমিজমা নাই, উপার্জন LIC করত, আগে প্রধান ছিলেন। তো এই যে তার জীবনটা চলে গেল, এই জীবনের মূল্য কে দেবে? এখানে আমরা দেখছি প্রশাসনের এখানে আছেন যিনি কর্তা, তিনি এখানে সেভ লাইফ সেলফ ড্রাইভ করছেন, আমরা জানতে পারছি না। মানুষকে সচেতনতার দরকার, সেগুলি হচ্ছে না। আর তিনি এখানে বড় বড় হোর্ডিং দিয়ে, কোম্পানি করেছে তার বড় বড় হোর্ডিং টাঙানো আছে, আর সিগন্যালটা দেখা যাচ্ছে না, হোর্ডিংয়ে চাপা পড়ে যাচ্ছে। মানে প্রচারটা হচ্ছে এখানে, যারা প্রচারের সিগন্যালটা করেছে তাদের প্রচার হচ্ছে, তাদের অ্যাডভার্টাইজ হচ্ছে কোম্পানির, কোনো দোকানদারের, কিন্তু